এই ব্লগটা ছিল বৃহস্পতিবারে, তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সকালটা হয়েছে, সকালে ঘুম থেকে উঠেছিলাম 5:30টার দিক দিয়ে। বড় ছেলে চলে গিয়েছে 7:30টার দিক দিয়ে, আর ছোট ছেলের স্কুলটা হবে আজ বৃহস্পতিবার, তাই তো 10:30টার সময়। তাই তো ছেলেকে রেখে ছোট ছেলের কাছে দিয়ে আমি সব কাজ করে ফেলেছিলাম মোটামুটি। সকাল ওরও খাওয়ার আয়োজন হয়ে গিয়েছিল, কিন্তু দুপুরের আয়োজনে রান্নাটা তেমন করতে পারি। ছেলে চলে গেল, তাও আমার কাজ শেষ হয়েছিল না। ওরা শুধু ডিম ভাজা, ডাল আর ভাত খেয়ে চলে গিয়েছিল। তারপর আমি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়েছিলাম যে রান্না করি আজকে ডিমের তরকারিটাই। আর আমি সকালবেলা চা বিস্কিট খেয়েছিলাম, তেমন কিছু খাওয়া হয়নি, আর তেমন কিছু রান্না করব না। কিন্তু আর ছেলে তো আর আমার ছেলে, চুকলাগুলি রাখছি, সেগুলিতে সে নাড়াচাড়া দিচ্ছে। তাহলে বলো এখন আমি কি করি একে নিয়ে? একে নিয়ে আমি কি করি? একে আমি দেখাতে পারছি না, এখন সেরকম পরিস্থিতিতে নাই দেখানোর জন্য। কিন্তু তার দেখো ভঙ্গিমা, এগুলি কি করছে সে? এগুলি কি করছে? রান্না করছো? তারপর হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ। তার আর কি করার, সাইডম্যানের কাছে আমার ছেলেটাকে রেখে আমি কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। তারপরে ছেলেকে ঘুম পাড়ে তারপরে রান্না করতে গেছি, না হলে খুব দুষ্টমি করতেছিল। তারপর তো ওরাকে ঘুম পাড়ে এই যে জিরা আর শুকনো মরিচ ভেজে নিলাম। মনে করলাম যে আজকে একটু জিরা ভাজা দিয়েই তরকারি রান্না করব, মানে কাঁচা জিরা দিয়ে বাটা দিয়ে রান্না করব না, ভেজে রান্না করব। আর ডিমগুলোর অবস্থা করুণ অবস্থা, বুঝলাম না ডিমগুলো আজকে এত মানে ছুলতে যে আমার এত প্যারেশান হয়েছে তা বলার মতন না। আগে ছোটোবেলায় করতাম, যখন মা যদি ডিম ছুলতে দিত, আলু ছুলতে দিত, অর্ধেকটা বসে বসে খাইতাম। আর এখন ডিম আলু যদি ছোলা যদি মানে সমস্যা হয়, এত রাগ হয় আমার তা বলার মতন না। মানে কি আসলে বয়সে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তারপরে তো এই যে তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিলাম, আর হলো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এটার মধ্যে রসুন দিই না, আমি ডিম তরকারির মধ্যে রসুন খাই না। তারপরে এই যে ধনিয়ার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদ দিয়ে আমি রান্না করব আজ রংপুরে একটা বিখ্যাত রান্না আলুর ডাল। সেটা আমার ছেলেরা খুবই পছন্দ করে এই খাবারটা, আমার কাছেও ভালো লাগে, তাই এটাই রান্না করতেছি, ওদের যেহেতু খুব পছন্দ। তারপরে এই যে একবার আমি আজকে যে কতবার যে কত রকমের হাতা যে আমি পাল্টাইছি, একবার চিকন হাতা, একবার মোটা হাতা, একবার গোল হাতা পাল্টাতে পাল্টাতে আজকে মনে আমার অবস্থা শেষ। তারপরে তো এই তো জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি আজকে অল্প করে ঝোল রেখেছিলাম, বেশি একটা রাখিনি। আর আমার বাচ্চারা ঝোল খুব পছন্দ করে, আমি বেশিরভাগ ঝোল তরকারি রান্না করি। তারপর তো এই যে মশলা গুঁড়া করে দিয়ে দিয়েছিলাম। সত্যি এত মজা লাগে আমার কাছে এই তরকারিটা। আজ এই পর্যন্তই, আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।